শুরু হয়ে গেল নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। 2024-25 শিক্ষাবর্ষে তোমরা অনলাইনে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারবে। এই ভিডিওতে আমরা নবান্ন স্কলারশিপে আবেদন করার সমস্ত শর্ত, কারা কারা আবেদন করতে পারবে, কত টাকা পাওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নেব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অফিসিয়াল ওয়েবসাইটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা প্রথম থেকে দেখে নেব। প্রথম শর্ত বলা হচ্ছে স্টুডেন্টকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পরে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়াটা বলা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যদি তোমাদের মিনিমাম 50% মার্কস থাকে, তোমরা এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারবে। এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা 60% নাম্বার পায়নি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না, তাদের জন্য এই নবান্ন স্কলারশিপ। 60% নাম্বার যারা পায়নি, 60%-এর কম নাম্বার পেয়েছে কিন্তু 50%-এর বেশি, তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে, যেটা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 50% বা তারও বেশি কিন্তু 60%-এর কম নাম্বার পেয়েছে, তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এর পাশাপাশি যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, তাদের জন্য যে নাম্বার পার্সেন্টেজ লাগবে সেটা হলো মিনিমাম 50% বা তারও বেশি কিন্তু 53%-এর কম। 50%-এর বেশি কিন্তু 53%-এর কম যে সমস্ত স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে পেয়েছে, তারা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিলে এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। যেহেতু এই স্কলারশিপটি দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, তাই অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের ক্রাইটেরিয়াটা এখানে দেখতে পাচ্ছ 1,20,000 টাকার মধ্যে হতে হবে স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে। এবং লাস্ট একটি শর্ত রয়েছে এবং বলা হচ্ছে এই কোর্সের জন্য অন্য কোনো সরকারি স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে না। মূলত এই কটি কন্ডিশন রয়েছে এই স্কলারশিপে আবেদন করার। বিশেষভাবে যেটা রয়েছে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া, যেটা তোমাদেরকে বললাম, পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখন জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপ থেকে তোমরা কত টাকা পাবে। দেখো বন্ধুরা, নবান্ন স্কলারশিপে আবেদন করার পর কত টাকা পাবে সেই অ্যামাউন্টটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া নেই। তবে বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করে বছরে 10,000 টাকা করে পায় বা এতদিন পেয়ে আসছে ছাত্রছাত্রীরা। তাই এটা বলা চলে তোমরাও এই নবান্ন স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবে বছরে 10,000 টাকা। সো আশা করছি বোঝাতে পারলাম। এরপর আমরা দেখে নেব যে এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যেগুলো তোমরা খুব শীঘ্রই রেডি করে রাখো। স্কলারশিপে আবেদন যেহেতু শুরু হয়েছে, তাই তোমরা ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে তোমরা এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য প্রথম যে ডকুমেন্টসটির কথা বলা হচ্ছে সেগুলি হলো তোমার কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি, এগুলি যে ডিটেলসগুলি ফর্ম ফিল আপ করার সময় লাগবে। সো এরপরে যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো রেকমেন্ডেশন টু দ্য হনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ এমপি। লোকাল এমএলএ বা এমপির থেকে তোমাদেরকে একটি রেকমেন্ডেশন লেটার নিতে হবে। এই যে রেকমেন্ডেশন লেটারের যে ফরম্যাট রয়েছে সেটা কোথা থেকে পাবে সেগুলি বলে দেবো পরবর্তী ভিডিওতে। এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এবং ইস্যু অথরিটিগুলো তোমরা দেখতে পাবে কোথা থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে। মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার, এই সমস্ত উচ্চপদস্থ অফিসারের থেকে তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে। এরপর স্টুডেন্টের একটি সেলফ ডিক্লারেশন লাগবে, সেটারও ফরম্যাটের কোথা থেকে পাবে সেগুলি বলে দেবো, যেখানে থাকবে স্টুডেন্ট কোন কোর্সে বর্তমানে পড়াশোনা করছে এবং সেই কোর্সে পড়াকালীন অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছে কিনা, এই সমস্ত তথ্যের সাথে স্টুডেন্টের সিগনেচার থাকবে। এবং সেই ডিক্লারেশনটিকে যে ইনস্টিটিউটে স্টুডেন্ট পড়াশোনা করবে সেখান থেকে সিল বা স্ট্যাম্প করিয়ে নিয়ে আসতে হবে। এরপর লাগবে অ্যাডমিট কার্ড অফ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে। দেন যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করলে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের পরে অ্যাপ্লাই করলে এইচএসের মার্কশিট দিতে হবে। যদি স্টুডেন্ট ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মেসি, এই সমস্ত প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে যদি র্যাঙ্ক হোল্ডার হয়ে থাকে তাহলে র্যাঙ্ক কার্ড লাগবে এবং প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে হলে অ্যালটমেন্ট লেটার লাগবে। ব্যাংকের পাসবুক লাগবে, যেখানে প্রথম পাতাতে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে। এরপরে লাগবে অ্যাডমিশন রিসিপ্ট ফর কারেন্ট একাডেমিক ইয়ার অথবা সেমিস্টার, অর্থাৎ বর্তমান কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। সো এই গেল ডকুমেন্টেশনের ক্রাইটেরিয়া। মূলত যে ডকুমেন্টসগুলি বলা হলো প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের ক্ষেত্রে লাগবে এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য। সো আজকের এই ভিডিওতে শেয়ার করলাম নবান্ন স্কলারশিপের সমস্ত ডিটেলস। কেমন লাগলো স্কলারশিপ রিলেটেড এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।